একটু বাঁকা আছে ওদিক থেকে নিয়ে এদিকে স্কেল দেন স্যার স্কেল দেন সামনে ওদিক থেকে নেন হাফ হাফ দেন উপরে কতটুকু হাফ ইঞ্চি তারপরে বাদ করে দেন মূল মাপটা নিয়ে দেন মূল মাপটা 27 এই যে 26 নেন আর 1 ইঞ্চি বাড়াই নেন 1.5 ইঞ্চি নেন দেন দেন কতটুকু 2.5 ইঞ্চি এই মাঝখানে 1 ইঞ্চি হাফ 1 ইঞ্চি সেলাই যাবে 28 আপনি এখান থেকে কত টোটাল লম্বা কত 27 নেন 27 নিলে ঠিক আছে ওই হাফ ইঞ্চি বাদ দিয়ে 27 নেন মাঝে নতুন কারিগর আছে এখন দিচ্ছি 27 কেন নিচ্ছি ওই যে মাঝখানে সেলাই যাবে হাফ লঞ্চটা বাদ দিয়ে তাই তো আমরা প্রথমে কাদের মাপটা নিই তারপর কি দিয়ে জানি মানে এমন ফুট আছে 9 অর্ধেক 4.5 হাফ ইঞ্চি অ্যালাউন্স 5 9 আছে 9 এর অর্ধেক হলো 4.5 হাফ ইঞ্চি ছিলে 5 খাবো না যে বেশি দিয়ে দিবেন আচ্ছা 5ই থাকবে ম্যাডাম কত দিলেন এটা বডি লাইনও 5 5ই থাকবে কোনটা কত নিচ্ছেন ম্যাডাম জোরে জোরে বলেন 5 ম্যাডাম এই হাফ ইঞ্চি বাদ দিয়ে কি ফুটের অর্ধেক সাথে হাফ ভালো পারে বাদ দিয়ে দেবো হ্যাঁ কি না কাপড় টাকা দিয়ে কিনছি এটুকু বুঝছি হ্যাঁ আলহামদুলিল্লাহ একবারই শেষ করে বুকের মাপ কত বলেন 26 26 6.5 আর হাফ 7 নিয়ে নেন 7 নিয়ে নেন একবারে 6.5 হাফ ইঞ্চি অ্যালাউন্স হ্যাঁ 7 না সব আমি আমার তো শেপ তো হবে ওখানে আচ্ছা এখান থেকে শেপ কতটুকু 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি শেপ এই 1.5 ইঞ্চি থেকে আমার শেপটা তাই তো আর গলা কত 2 ইঞ্চি এটা কি দেওয়া আছে গলা পাঁচ যদি আছে। 2 থাকে তাহলে দে 1.5 ইঞ্চি দেওয়া আছে 5 থাকলে অর্ধেক 2 পিছনে এক আড়াই আর পিছনে দুই। এক ম্যাডাম 1.5 দেওয়া আছে তাহলে আপনি হাফ বাদ দিয়ে এক নিব না কি শুধু পিছনে এই গলা চওড়া কত এই না চওড়া হচ্ছে মনে হয় 4 সম্ভবত গলা চওড়া আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলতেছি আচ্ছা এই 3.5টা কি আমার ইচ্ছা মতো সব জায়গায় নিতে পারবো না না ম্যাডাম কম বেশ হ্যাঁ কম বেশ হতে পারে তাই না আমরা কি করি এটা থেকে এভাবে গিয়ে এই ঠিক আছে বুঝতে পারবো হ্যাঁ এই দাগটাও দিয়ে দিই ঠিক আছে সব দাগ বাঁকা হলো চকটা অনেক ছোট যাই হোক কষ্ট হচ্ছে একটা চক দেন না আপনারা এখন দেখবো যে এই আমার আর্ম হোল হলো এটা কেন নিচ্ছি দেখেন এটা হলো আমার আর্ম হোল তাহলে এই যে এইটুকু তো পাইলাম এইটুকু তো পাচ্ছি না তখন এই আর্ম হোলের এইটুকু দরকার আমার ওইটার সাথে ওইটুকু জোড়া দিলে তাহলে এটা কতটুকু আছে দেখি কিছুটা কম দেড়ের থেকে একটু বেশি হ্যাঁ ধরেন 1.5 থেকে একটু বেশি দিলেও সমস্যা হয় না আমরা যা আছে অ্যাকুরেট মাপি নিব তাহলে 200টা কম নিলাম এখানে একটা পয়েন্ট সেলাই বাদ দিতে ম্যাডাম সেলাই অটো চলে আসবে সেলাই অটো চলে আসবে আচ্ছা অটো চলে আগে আসবে হ্যাঁ না সেলাই সব সময় রাখবেন ঠিক আছে এইখান থেকে এই পর্যন্ত এই দাগ থেকে এখানে যদি আমরা এই সংযোগ স্থল থেকে এতটুকু আমার তো প্রয়োজন আর যদি প্রথমে আমি হাফ ইঞ্চি রেখে দিই তাহলে ঠিক আছে তাহলে আমার লাগবে হলো এই জিনিসটা সেম শেপে আমি চেষ্টা করব ওই একই যেন শেপ আসে তাহলে মিলে দেবো যেন মিলে এরকম একটা
কে বললো না জানি সামনে ডাবল পিছনে সিঙ্গেল দিকেই কে যেন single বললো সিংবাসু সিংবাসু এখন এই কাপড়টা যে মাঝখানে ঢুকাইলেন এটা ই করেন ফাইনাল ভোটকা চলতে সিঙ্গেল হলে ভালো হবে এরকম তিনটা হলে ভালো হবে এখন পরীক্ষা করলে ঠিক আছে এখানে পেছনের পার্ট প্রথমে দুটো হ্যাঁ প্রথমে পিছনের পাটে আমরা কাজ করব ঠিক আছে 1 ইঞ্চি হাফ তাহলে ডান বাম এটা হলো উপরে উঠবে কোনটা উপরে উঠবে ডান পাশেরটা ডান মেয়েদের প্লাকেট থাকে ডান হাত ডান পাশে মেয়েদের প্লাকেট বাম পাশে না বাম পাশে তো মেয়েদেরটা হলো ডান পাশে ডান পাশে মেয়েদেরটা বাম ছেলেদের পাশে বাম পাশে মেয়েদের ডান পাশে তাহলে এখানে আমরা 1.5 ইঞ্চি কাপড় রাখছি না এখানে 1 ইঞ্চি যা থাকে আর সেই অনুযায়ী দেখেন এটা বেশি চওড়া হয়ে যাচ্ছে তো এটা ভিতরে দিয়ে দিব দুটোটা সমান থাকতে হবে দুটোটা সমান থাকলে ভালো লাগবে দেখতে তাহলে এটার উপর তাহলে আমরা দুই রকম একরকম কাটে নিই কেমন একরকমই তো কাটছি একটা বাড়তি কাটতে হবে উপরে দিতে হবে একই রকম দেন না দিতে একই রকম একই রকম তো দিলাম একই রকম দিচ্ছি আমরা। এই কাজী তারিকুর রহমান চার্জার আছে আর যেহেতু কি করছি যে আজকালই নেই ম্যাডাম যেহেতু দেখেন এই কাপড়ের এই মাথা দিছিলাম আমরা সেই জন্য এটা আর ভাঙার দরকার নাই তাই না এই জন্য বলছিলাম যে কাপড়ের মাথাটা দেন ম্যাডাম এইটা ভাঙা লাগবে না না মায়ের কাছে সুতা বের হবে বলেন এমন ভাবে আটকালাম যেন ওই ইয়েতে কুচির ভিতরে চলে যায় নাহলে এটা হারাই যাবে আর সবসময় এই যে একটার উপরে একটা উঠলো ডান বাম এটাও এদিকে ভাঙলাম এটাও এদিকে ভাঙলাম তাইলে কিন্তু বিপদে পড়বো ওই যে ডান বাম আবার বুঝতে যদি বুঝতে অসুবিধা হয় পিন দিয়ে রাখবেন ঠিক আছে আমার এটা কে কাটছে এই যে কি অবস্থা এখান থেকে কে যেন কেটে ফেলছে দেখেন তো কিন্তু এটা তো আমারই না মনে হচ্ছে কে কাটলো আচ্ছা যাই হোক। আচ্ছা দেখেন এখন কি হয়েছে দেখেন এখন সমান হয়ে গেছে না আমি যে ওইটা বড় কাটছিলাম তার কোনো প্রমাণ নাই দেখেন এখন সমান হয়ে গেছে। সমান হয়ে গেছে এখন ঠিক আছে এই যে আর্মহোলগুলো সব ঠিক হয়ে গেল ঠিক আছে এখন তাহলে না এটা লাগাইলে আবার ইয়ে জোড়া দিতে পারবো না এখানে কতটুকু রাখছি হাফ ইঞ্চি আরে বাপ অবশ্যই সব জায়গায় ব্যাক স্টিচ দিবেন মেলো স্যার দেখছেন তো এই জীবনে দেখতেছেন আমি এটা ক্লিয়ার বুঝতে পারছি মিন্টু স্যারের ভাষ্য কোনটা এইটা বেবি ফ্রকটা উনি একবারেই বুঝে গেছে মানে এটা ওনার জীবনে একটা রেকর্ড ভেরি গুড ওর আবার উল্টা পাল্টা না লাগায় এই দেখেন একটা সুতা ইয়ে করলাম কেন ওইটা সুতা না কেটে এটা শুরু করলাম কেন বলেন তো দৌড় না সুতা সেটা না সেটাও আছে তাছাড়া সমান থাকবে সুতার না সমান থাকবে না সুতা সেভ হবে এতখানি সুতা বের করে কেটে দিলাম আবার এতখানি সুতা বের করে কেটে দিলাম আমি আগে সমান করে কেটে জয়েন করে দিই না সমানের চাইতে এরকম ভালো তেসে তেসে এরকম করে এগুলি এই 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 ওই পারে এক মাথা এই পারে এক মাথা ঠিক আছে এই প্যাটার্ন এই প্যাটার্ন পাইপিং জোড়া পাইপিং জোড়াটা এখানে জিনিস সহজ কিন্তু বড় ঠিক আছে তাহলে এটার সাথে আরেকটা দিতে পারি হ্যাঁ বলেন কোন আগা আগা সমান করলে আপনার অত আসবে না এইটা যে রাউন্ড হবে রাউন্ড আসবে না আচ্ছা এরকম করি আমি সোজা করলে আপনি পরে হ্যাঁ সেটা কারণ যেরকম সুবিধা হয় না আমরা একমাত্র ম্যাডাম ছাড়া নট এলাও এটা শিখি হ্যাঁ শিখে তারপরে আমরা সোজা করে করলে করবো সেটা পরে। ঠিক আছে তাহলে এটা কি করব এটা অত টেনশনের দরকার নেই ঠিক আছে বড়গুলা দেন তো তাড়াতাড়ি হোক এত লাগবে না
লাগবে লাগবে সিঙ্গেল একটা সিঙ্গেল আর এটা প্রথমে লাগাতে হলো আচ্ছা এখানে কথা ছিল যে আমরা কতটুকু বাদ দিয়ে কুচি দিব প্রথমে মিডলে দেব একটা ঠিক আছে আর এখানে কথা ছিল যে ওদের সাথে মিলে ধরলেই তো বোঝা যাবে এভাবে ধরলে এতটুকু দিয়ে এই যে এই মাপটা অনুযায়ী দিই ঠিক আছে কাট মার এটা একটু আরেকবার বলেন 200 টা কিভাবে স্যার এই যে এখান থেকে তো আমার আর্মহোলটা শুরু তাই না তাহলে এই যে এখানে যে আমার দাগটা ছিল এই বরাবর বাদ দিলাম ঠিক আছে বডি লাইন আড়াই ইঞ্চি হয় ঠিক আছে ওরা বডি না 2.5 ইঞ্চি আমি তো 2.5-3 হবে আর ছোট আপনি করে নাড়া করতেছি এটা ইউটিউব থেকে দেখে নিন কাটমার্ক দিয়ে দিই না তাহলে সুবিধা হবে তাহলে দুইটাই এভাবে করে নিই আমার মনে হয় মাঝখানে একটা দিবেন এমনি কুচি অনেক 3 ইঞ্চি এখানে আচ্ছা কুচি দেওয়ার ইয়েটা হচ্ছে সবসময় সোজা পিঠের সাথে এটার কুচির আরেকটা নিয়ম আছে সুতা দিয়ে সুতা টানলে এই বেবি ফ্রকের কুচিটা ভালো লাগে একটু দেখাই দেন ম্যাডাম ওটা দেখবো যেটা সহজ নিয়ম এটা দেখেন এটা সহজ পরীক্ষা আচ্ছা পাস তাহলে করলে তো দরকার সোজার সাথে সোজা পিঠ সব সময় সবাই খালি গলা উল্টা লাগাইছে ওই দিনও দেখছি সোজার সাথে সোজা মনে থাকবে ভুলতে যায় তাহলে এখান থেকে আমরা শুরু করব কোথা থেকে এই যে এই কোণা থেকে যেন এখানে এই যে সিম অ্যালাউন্স রাখছি না হাফ ইঞ্চি একটা যাবে অর্ধেক যাবে ওইদিকে অর্ধেক থাকবে এদিকে তাহলে আমি অর্ধেক থেকে শুরু করব আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে এগুলো তো ম্যাডাম পরিশ্রম মনে থাকে না মনে থাকে না এসএসসিতে মানুষ রচনা মুখস্থ করে আমি সেলাই প্রসেসিং মুখস্থ করে বলতেছে ছোট এইটুকু বাদ দিয়ে আমি কাটমার্কের উপর থেকে শুরু করব আর কুচি দিয়ে নিয়ম আমি বারবারই শিখেছি এটাকে ধরে রাখবেন আর এই হাত দিয়ে কুচি দিব সুতা রেখে ওই পাশেরটা দেখাবো ঠিক আছে এই হাত দিব কুচি এই হাত দিব কুচি শেষে দেখা যায় যে কুচিদের কাপড় থাকে না এই হাত দিব আর ওদিকে কোমর ঠিকই থেকে বলছে মেলা হুজুর। টাইম থাকে এই তো আচ্ছা যাই হোক আমরা দিতে থাকি তো দেখি ঘন কুচি দেন হ্যাঁ আচ্ছা এবার পাইপিনের পালা পাইপিং হলো দুই দিকে আচ্ছা এখানে যদি চাপ সেলাই দিতে বলে তাহলে আমরা বডির মধ্যে একটা চাপ সেলাই দিব বডির উপরে হ্যাঁ আমরা দিব কি না আমরা দিব নাকি দিব না দিব কি না দিলে ভালো লাগবে দিলে মজবুত হয় আচ্ছা দিলে তাহলে আমরা কি করব দিলে দেখেন এটা এটা এই রয়েসটা বডির উপরে রাখবো রেখে তারপর দিব হ্যাঁ আচ্ছা একটা দিয়ে দিই আচ্ছা ঠিক আছে এই সাপ সেলাই দিতে হবে এটা দিয়ে দিই হ্যাঁ চাপ সেলাই যদি দিই তাহলে এটা কি করব বডির উপরে রেখে নিচ দিকে দিব না না বডির উপরে থাকবে এটা বডির উপর দিয়ে থাকবে সেলাইটা বডির উপর দিয়ে থাকে না মানে কুচির অংশে যাবে না কুচি উপরে উপর দিয়ে যাবে যাবে। ঠিক আছে একটু ধরে ম্যাচিং সুতো মনে দেখতে সুন্দর লাগে এক গাইড একবারে সমান সমান আর সিম হইলো বোঝা যাবে না আরে এখানে তো সেলাই আছে এখানে কই না এখানে সেলাই আছে তো এটা বাচ্চা মেয়ে বড় হচ্ছে সেলাই নাকি একটু বড় দরকার নাই আচ্ছা যদি শুনেন হ্যাঁ বা রিকোয়ারমেন্ট অনুযায়ী করব তাই না আমাদের যা যা দিতে বলবে সেগুলো দিব এবার হলো পাইপিংয়ের পালা পাইপিং প্রথমে আমরা গলায় দিই তারপরে স্লিভে দিব স্লিভলেস পাইপিংটা আগে তো এখান থেকে শুরু করব পাইপিংটা আগে দেওয়া যায় না আমরা জোড়া দিলাম সেগুলো কই এই যে এটাও দুই রকম দেওয়া যায় একটা হলো উল্টা দিক থেকে সিঙ্গেল দিয়ে ভাঁজ দিয়ে দেওয়া যায় আর একটা হলো ডাবল দিলে তাহলে সোজা দিক থেকে দিতে হবে এরকম দিয়ে আবার উল্টাই দিতে হবে সব সময় ডাবলটা ঠিক আছে ডাবলটাই সুন্দর সেই ক্ষেত্রে এই উল্টা সোজাটা দেখে নেবেন হ্যাঁ
উল্টা সোজাটা দেখে নেবেন, এইভাবে ভাঁজ দিবেন। কখনো ভুলেও যেন এদিকে ভাঁজ দিয়েন না। কত শুনে দিবে বলা যাবে না, কত জনে দিবে আজকে লাগা শুরু করে কিছুক্ষণ পর দেখেন এই মাথাটা আগে ভাঁজ করে নিতে হবে না? হ্যাঁ, মাথা ভাঁজ দিয়ে দিবনে দিবনে, হ্যাঁ পরে দিবনে ভাঁজ। যা দিক থেকে দিব, ফেস থেকে ব্যাকে যাব। আর যখন আমরা সিঙ্গেল দিব তখন এভাবে উল্টা দিক থেকে ব্যাক থেকে ফেসে আসবে। ডাবলই দিয়ে আমরা ঝামেলা কম হবে। এই পাশে কি আসা যায় না? ডাবল দিয়ে, আমি তো এই পাশেই করে আসবো। হ্যাঁ ডাবল দিয়েও এই পাশে নিয়ে আসা যায়। ওটা দেখলে সুন্দর লাগে। হ্যাঁ, এটাই দেখতে। এটা মাথার উপর দিয়ে পড়বে। ওটা দেখতে দেখা যাবে। আমরা যেভাবে দিই এভাবে দিয়ে দেখি। হ্যাঁ ঠিক আছে, এটা মাথা শুরু করে বলেন সবার আমরা তো আচ্ছা তাহলে এখানে আমরা হ্যাঁ না সহজ দিই। হ্যাঁ 2 সুতা করে সেটাই না সহজ করে করি, সহজ করে করি। হ্যাঁ সব রাইট দিয়ে দেন। সব রাইট না টিচার বলে যা কথা সব সব না না তো সহজ রাগ করে তো বলবে লেভেল চিনি ঝামেলা আছে, ঝামেলা আছে একটু। একটু কড়াকড়ি করুন। একটা সেন্টেন্স পাইছি, এটা মনে হয় নতুন শিখে আসছে স্যার। আপনারা টিচার এত ধরে আসি প্রথমে ভাষণ আপনারা টিচার এটা ভালো হচ্ছে। কাজ দেখিয়া আরে এই তো লেভেল 1 এ কাপাকাপি শুরু করছি। এটা বলছিলাম যে আমরা করার সময় সেখানে আমাদের সোজা দিকে যাবো, তাই তো? হয়তো আমি এখানে এসে চাপ সেলাই ওই ড্রয়িং থেকে এটা এতটুকু বাড়তি রেখে আমরা এভাবে দিয়ে যাবো। ওটা ভেঙে দেবে। হ্যাঁ ওটা ভেঙে দিব। এটা এভাবে দিয়ে সমান করে দিবেন। ম্যাডাম এই দিকটা আবার দেন, এই দিকটা আবার দেন। এই যে এক্সট্রা এটা ছিল যে এটা দেখেন, হ্যাঁ মাথাটা ভেঙে দেন। এটা এভাবে ভেঙে দিব, দিয়ে সমান করে। ঠিক আছে, এটা তো ওই সেলাই করা আবার এই মানে অর্ধেক করব নাকি? অর্ধেক করব। সব কমপ্লিট হাতের কাছ থেকে সব কমপ্লিট। মানে ওইটা কি শিলাইয়ের উপর দিয়ে যাবে না পাইপিংয়ের উপর দিয়ে যাবে। হ্যাঁ সেলার উপর দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন হলো কি হলো, এই রয়েসটা কিন্তু ভিতরে চলে যাচ্ছে। এই যে পিছনে কিচ্ছু দেখা যাবে না। সেলাইটা কি সেলাই ভিতরে হ্যাঁ সেলার ভিতরে চলে যাবে, সব ভিতরে ঢুকে যাবে। মেশিন দিয়ে সেলাই দিছেন কোথায়? এই ইয়ার উপর, সেলাইয়ের উপর দিয়ে সেলার উপর দিয়ে পাইপের ওপর, পাইপের উপরে পাইপের ওপর সেলাই পড়ছে। একদম সেলাইটা পাইপের উপর। 160 পাইপের উপরে তাই না? হ্যাঁ গলা বড় হওয়ার পাকারি হবে না নিতো না 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 এই কাপড়ে পাকারি হবে না। এই কাপড় ইয়ে ভালো যে আর পাইপেন কাটা ভালো ভালো কাপড় তো। তারিখ স্যার জন্য খুব সুবিধা হয়। তারিখ স্যার পাকারি খুব হয়। বায়াসে কাটা কাপড় হ্যাঁ গোল হয়ে যাবে। তাহলে এটা এগুলা ভিতরে দিব, এগুলা যেন বাইরে না থাকে। বায়াস মানে তেসরা, কারা তেরা। এটা এটা গার্মেন্টস এর ভাষা। ঠিক আছে মেও 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 মানে হলো নেগেটিভ, নেগেটিভ জি রাউন্ড হয়ে গেল তাইলে না? গলা বড় হয়ে গেল না? না বোতাম টোতাম লাগাইলে সব ঠিক হয়ে যাবে। বোতাম লাগাইলে ছোট হবে। বোতাম লাগাইলে ঠিক হয়ে যাবে। না 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 আচ্ছা এই কাজ করতে হবে না, হ্যাঁ দেরি হয়ে যাবে। দেরি হয়ে যাবে না এত বকলে। যেটা সহজ সেটা করি। না ওইটাও সহজ। যদি এটা ভালো লাগছে এটি থাক এইটি বাবা আমরা এক করে গিয়ে থাকি দুই করে গিয়ে গেলি উল্টা হয়ে যাবে কাজের সময়। লস হয়ে গেল।
উপর থেকে একই রকম দেন, দুই রকম দেখাতে পারেন আমার এলোমেলো না না, দুই রকম দেখালে সুবিধা কি জানেন, যদি মিল্টন স্যার উল্টা করে এদিকে রেখে যদি এভাবে দিই তাহলে তো দেখা যাবে, আর এদিকে রেখে যদি এভাবে উল্টাই দিই তাহলে এটা একটু মোটাও হবে, দেখতেও সুন্দর লাগবে, এটাও দেখা যাবে না। তাহলে আমরা এভাবে দিয়ে এটা যদি আরেকটু বাড়ায় দেওয়া যেত, হ্যাঁ 1.5 ইঞ্চি করলে ভালো হয় আরেকটু। সেটা হ্যাঁ যদি 2 ইঞ্চি করবো। না 2 দিলে বেশি এত বেশি বড় হয় না। আমি শেষ করি করতে গেলে দেখতে ভালো লাগবে, হবে না এটাই ভালো হবে, হয়ে যাবে তো। আচ্ছা শুনেন, এইটা কিন্তু আবার এই একদম কিনার দিয়েও দেয়, মানে বডির, হ্যাঁ 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 এই আর কি, এভাবে বলছে হ্যাঁ মোবাইলে রিজেক্ট মানে রিজেক্ট মানে বাংলাদেশে বিক্রি হয় না, বাতিল দিয়ে বাংলাদেশে বিক্রি হয় না। এটা কি ম্যাডাম এটা কি আবার হাত দিবে নাকি স্লিভের লাগালে তো ভালো মাপ থাকবে, স্লিভের না স্লিভের মাপ থাকবে নাকি দেখবে না, বডি অ্যাডজাস্ট করলেই হয়ে গেল। বডি অ্যাডজাস্টমেন্ট এটাতে আপনি পিয়ার নিলে মানে দুই হাত একসাথে করে পিয়ারটা মিলে, পিয়ার ছোট বড় হয় ওটা বলে 8 টা লাগবে। মানে এটা ওটা পয়েন্টটা পিয়ার মেলানোর জন্য এটা দিবেই না, এটা এই যে নিডেল মার্ক চলে যাচ্ছে ভিতরে, না নিডেল মার্কটা যেটা ছিল ব্লাউজ 100% একটা তার দিবে না, দুই তো দিবে। ট্রাউজার বটম পোশাক। ব্লাউজ এটা কনফার্ম থাকে। আর কি থাকবে না না ওরে স্কার্ট জুটেছিল না ম্যাডাম ব্লাউজটা এই ওটা ট্রাউজার কি সহ? আমি তো সাইড দিতে না বাবা কিছু বলুন না, এই শুনেন ওনাকে চেতা নাই যাওয়ার দিন পড়বো আমরা, বুঝছেন, বলবো কি আজকে টাইম নেই, আর আমাদের 1 মিনিট বেশি নেই, এখন বটম পুলিং এটাও করে দিই নাকি? আপনারা বলে আদর আচ্ছা এটা করার সময় না সবাই কি করে টেনে টেনে চলে যায় ওদিকে, কিছু টানবেন না, ঠিক আছে? সেলাইয়ের কাপড় যেখানকার কাপড় সেখানে রাখবেন, হ্যাঁ পাকা দিনের জায়গায় কিছু করবেন না, আগে একটু কষ্ট হয়, সময় লাগে, কিন্তু সুন্দর হয়। এইভাবে জিনিসটা করে নিলেন, এইভাবে করে নেবেন, পারলে সেলাই করে নেন নিলেও হয়, সেলাই করে নিলে ভালো হয়, ভিতরে ভিতরে কোনো দেখা যায় না। হ্যাঁ দিতে পারেন সেলাই করে। আরো কমাবো 1 ইঞ্চি করে 1 ইঞ্চি করেন, 1 ইঞ্চি চলে গেছে, ঠিক আছে, 1/2 ইঞ্চি চলে গেছে, এখন 1 ইঞ্চি। 1 ইঞ্চি দেখতে পাবেন 1 ইঞ্চি হলে ভালো। এই হাতকে আবার ধরে টানবেন না, এদিকে হাতকে ধরে আস্তে করে এক মতো মিলাবো, এটা বসাই দিন। এটাই নিতে সর্বনাশ। হ্যাঁ টেনে টেনে সর্বনাশ। 4.5 টাকা করে দেন। না টানবেনই না, টান দিলে বলে যাচ্ছে, এই দেখেন কিছুই হলো না, না সুন্দরভাবে হয়ে গেল। আর টানলে দুইটাকে একসাথে টানবেন, এভাবে দুইজনকে একসাথে ধরে টানবেন, টেনশনও নাই, সুতা কোনো সুতা রাখা যাবে না। না কালকে যে কে যেন ছিল তার সুতা টাইনা বের করলো, আমাদের ক্লাসে কোনো মেয়ে অল্প সময়ের ভিতরে হয়ে গেল। এটা কি দেখে ম্যাডাম, এটা কি দেখে